আপনার হাত পা কি হঠাৎ করে ঝিনঝিন করে? ঘুম থেকে উঠলে হাত পা অবশ লাগে? হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে? চলতে গেলেই ভারসাম্য হারিয়ে টালমাটাল হয়ে পড়েন? অথবা একটু ঠান্ডা লাগলেই হাতে বা পায়ে জ্বালা ভাব, টান টান ব্যথা বা চুলকানি শুরু হয়? তাহলে সতর্ক হন। এগুলো সাধারণ দুর্বলতা নয়, এগুলোই আপনার শরীরে লুকোনো সংকেত যে আপনার নার্ভ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, হয়তো নষ্ট হতেও শুরু করেছে। আর যদি এই সংকেতগুলোকে এখনই চিনে না নেন, তাহলে একদিন আপনার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে পারেন। হাঁটতে, ধরতে, এমনকি কথা বলতে পর্যন্ত কষ্ট হতে পারে। তাই আজকের ভিডিওটি একটুকু স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতেই আমরা জানব নার্ভের সমস্যা হলে শরীর কিভাবে সংকেত পাঠায়, কেন নার্ভ দুর্বল বা ড্যামেজ হয়ে যায়, এবং হোমিওপ্যাথিতে কিভাবে সম্পূর্ণ নিরাপদ ও প্রাকৃতিকভাবে নার্ভকে পুনরুদ্ধার করা যায়। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন, কারণ শেষের দিকে আমি বলবো এমন 7টি অসাধারণ হোমিওপ্যাথি ওষুধের নাম যা বহু রোগীর নার্ভ পুনরুজ্জীবনে বিস্ময়কর ফল দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। নার্ভ ড্যামেজের 10টি মারাত্মক সংকেত ও তার হোমিও সমাধান। প্রথমেই আলোচনা করা যাক নার্ভের কাজ কি। আমাদের পুরো শরীর একটা বিশাল ইলেকট্রিক সার্কিটের মতো। মস্তিষ্ক বা ব্রেন কমান্ড দেয়, আর নার্ভ সেই কমান্ড শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছে দেয়। আপনার হাঁটা, কথা বলা, হাসা, এমনকি চোখের পলক ফেলা সবকিছুই নার্ভের মাধ্যমে নিয়ন্ত্রিত। এখন ভাবুন, যদি এই সিস্টেমে কোথাও ত্রুটি হয়, মানে নার্ভ দুর্বল হয়ে পড়ে বা নষ্ট হয়ে যায়, তখন শরীরের ওই অংশ কাজ বন্ধ করে দেয় বা বিভ্রান্ত হয়। এটাই হলো নার্ভ ড্যামেজ বা নিউরোপ্যাথি। এবারে আসছি নার্ভ ড্যামেজের 10টি ভয়ঙ্কর সংকেত যা আপনি উপেক্ষা করতে পারেন না। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই লক্ষণগুলো বুঝলেই আপনি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করতে পারবেন। অনেকেই এই সংকেতগুলোকে ছোট মনে করেন, আর ঠিক সেই ভুলের কারণেই একসময় তাদের নার্ভ স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। চলুন একে একে দেখে নিই। হাত পা ঝিনঝিন করা, টিংলিং সেন্সেশন সবচেয়ে সাধারণ লক্ষণ, বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা সকালে ঘুম থেকে উঠলে। এটি পেরিফেরাল নার্ভ ড্যামেজের প্রথম সংকেত। অবশ বা সেন্সেশন লস, চামড়ায় অনুভূতি কমে যায়, গরম বা ঠান্ডা বুঝতে পারেন না, অনেক সময় ছোট আঘাত লাগলেও বোঝেন না। এটা হলো সেন্সরি নার্ভ ড্যামেজ। জ্বালাভাব বা বার্নিং সেন্সেশন, বিশেষ করে পায়ের পাতায় বা আঙ্গুলে জ্বালা পড়া, যেন আগুন লেগে গেছে এমন অনুভূতি। এটি পেরিফেরাল নার্ভের দুর্বলতার ক্লাসিক লক্ষণ। মাংসপেশিতে দুর্বলতা বা টান, হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়া, হাঁটতে কষ্ট বা হাতের গ্রিপ দুর্বল হয়ে যাওয়া, কিছু তুলতে গেলেও হাত কাঁপে বা হাঁটতে গেলে পায়ের পেশিতে টান ধরে। নার্ভ ঠিকমতো মাংসপেশিতে সিগন্যাল দিতে পারে না বলেই এমন হয়। পেশির কাঁপুনি, বিশেষ করে চোখের নিচে, আঙুলে বা পায়ের মাংসে হালকা কাঁপুনি দেখা যায়। মাথা ঘোরা বা ভারসাম্য হারানো, নার্ভ ড্যামেজ হলে শরীরে কোঅর্ডিনেশন নষ্ট হয়, ফলে ভারসাম্য রাখতে কষ্ট হয়। ঘুমের সমস্যা বা সারা শরীরে অস্থিরতা, নিউরোপ্যাথির ব্যথা বাড়ে রাতে, তাই ঘুম ঠিকমতো হয় না, শরীরে অস্থিরতা বাড়ে। হজমের সমস্যা, অটোনমিক নার্ভ প্রভাবিত হলে পেটের কাজ ঠিকমতো হয় না, ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা ঢেঁকুরের সমস্যা হয়। অতিরিক্ত ঘাম বা ঘাম কমে যাওয়া, সোয়েটিং নার্ভ প্রভাবিত হলে ঘামের মাত্রা হঠাৎ বেড়ে বা কমে যায়। মানসিক অস্থিরতা ও ডিপ্রেশন, দীর্ঘদিন নার্ভের ব্যথা বা দুর্বলতা মানসিকভাবে ক্লান্ত করে দেয়, ফলে মন খারাপ, ভয় বা উদ্বেগ দেখা দেয়। এই 10টি সংকেতের যে কোনো দুটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে দেরি করবেন না, কারণ এগুলি নার্ভ ড্যামেজের প্রাথমিক অ্যালার্ম। নার্ভ ড্যামেজ কেন হয়? মূল কারণগুলো। নার্ভ নষ্ট হওয়ার পেছনে আছে কয়েকটি নীরব ঘাতক। ডায়াবেটিস বা ডায়াবেটিক নিউরোপ্যাথি সবচেয়ে সাধারণ কারণ। ভিটামিন বি 12 ও বি6 এর ঘাটতি, দীর্ঘদিন স্ট্রেস, টেনশন ও ঘুমের অভাব, মদ্যপান, ধূমপান ও জাঙ্ক ফুড, স্ট্রোক বা ট্রমা, ব্রেন স্পাইনাল ইনজুরি, কিছু ওষুধের সাইড ইফেক্ট যেমন অ্যালোপ্যাথিক, অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপি, বয়সজনিত নার্ভ ডিগ্রেডেশন। হোমিওপ্যাথিতে নার্ভ ড্যামেজের প্রাকৃতিক ও সম্পূর্ণ সমাধান। বন্ধুরা,
নার্ভ ড্যামেজে শুধু পেইন কিলার খেলেই ব্যথা কিছুটা কমবে ঠিকই, কিন্তু ভিতরের ক্ষত সারবে না। হোমিওপ্যাথি ঠিক এখানেই সর্বশ্রেষ্ঠ। ব্যথা কমায়, নার্ভকে ভেতর থেকে পুনর্নির্মাণ করে, সেন্সেশন কমিয়ে আনে, হাঁটা চলা শক্তি বাড়ায়, পেশি ও নার্ভের যোগাযোগ উন্নত করে। এবার চলুন দেখে নিই সেই ৭টি শক্তিশালী হোমিও ওষুধ যা সঠিক রোগীকে সঠিক লক্ষণে দিলে আশ্চর্য ফল দেয়। হাইপেরিকাম 200 নার্ভ ড্যামেজের ১ নম্বর ওষুধ। যেকোনো ধরনের নার্ভের আঘাত, চোট বা চাপ লাগার পরে সৃষ্ট স্নায়ুর ক্ষতির ক্ষেত্রে হাইপেরিকাম 200 হল হোমিওপ্যাথির সবচেয়ে নির্ভরযোগ্য ওষুধগুলির একটি। বিশেষ করে যেসব রোগীর পড়ে যাওয়ার পর বা দুর্ঘটনার পরে হাতে পায়ে ইলেকট্রিক শক দেওয়ার মতো ব্যথা, ঘাড় বা কোমরে টান লেগে স্নায়ু চেপে যাওয়ার সমস্যা, স্পাইনাল ইনজুরি বা হঠাৎ আঘাতের পরে সূচ ফোটানোর মতো ঝিনঝিন ব্যথা, অপারেশনের পরে স্নায়ুতে জ্বালা, টান বা অসহ্য স্নায়ু ব্যথা, এইসব ক্ষেত্রে হাইপেরিকাম 200 আশ্চর্য কাজ করে। এটিকে বলা হয় নার্ভ টিস্যুর অ্যান্টিসেপটিক, কারণ এটি ক্ষতিগ্রস্ত স্নায়ুতে দ্রুত আরাম দেয়, আরোগ্য ও পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। ডোজ: হাইপেরিকাম 200 ৩ ফোঁটা করে দিনে একবার, টানা ৭ দিন চালিয়ে যাবেন। পরবর্তী সপ্তাহ থেকে ২ থেকে ৩ বার চালানো যেতে পারে। কলোসিন 200 সায়োটিকা বা টান ধরা নার্ভের অসহ্য ব্যথার সেরা ওষুধ। যাদের কোমর থেকে নিতম্ব হয়ে পায়ের পেছন দিকে ছড়িয়ে যাওয়া সায়োটিকা টাইপ ব্যথা থাকে, একটু বাঁকালে বা নড়াচড়া করলেই ব্যথা বাড়ে, তারা কলোসিন 200 খেলে খুব দ্রুত আরাম পাবেন। বিশেষ করে গ্লুটাল নার্ভ চেপে গেলে, দীর্ঘদিন বসে থাকা, ভারী কিছু তুলবার পরে টান ধরা ব্যথা, এগুলোতে অসাধারণ ফল দেয়। ডোজ: কলোসিন 200 ৩ ফোঁটা করে দিনে একবার খাবেন। রাস্টক্স 200 ঠান্ডা লেগে হওয়া নার্ভ ব্যথা ও জড়তা দূর করে। যাদের ঠান্ডা হাওয়া লাগলেই হাত পা জড়তা, টানটান ব্যথা অথবা সকালে ঘুম থেকে উঠলেই হাত পা শক্ত হয়ে যায়, তাদের জন্য রাস্টক্স 200 হলো একদম সঠিক ওষুধ। নড়াচড়া করলে আরাম, চুপচাপ বসে থাকলে ব্যথা বাড়ে, এইসব ক্ষেত্রে রাস্টক্স দারুণ কাজ দিয়ে থাকে। ডোজ: রাস্টক্স 200 ৩ ফোঁটা দিনে একবার খেতে হবে। জেলসিমিয়াম 30 নার্ভ দুর্বলতা, বডি শেক ও ভারসাম্যহীনতার জন্য সেরা ওষুধ। যখন নার্ভ দুর্বল হয়ে যায় তখন রোগীরা হাঁটার সময় ভারসাম্য হারায়, হাত পা কাঁপে, মাথা ঘোরে, চোখ ঝাপসা হয়। মানসিক চাপ বা ভয় পেলে নার্ভ আরো দুর্বল লাগে, এটাই জেলসিমিয়ামের প্রধান ইন্ডিকেশন। এটি নার্ভকে শান্ত, স্টেবল এবং শক্তিশালী করে। ডোজ: জেলসিমিয়াম 30 ৩ ফোঁটা দিনে ২ বার খাবেন। ক্যালিফস 6X ব্রেইন ও নার্ভ পাওয়ার বাড়ানোর টিস্যু সল্ট। যাদের নার্ভ উইকনেসের সাথে থাকে, অতিরিক্ত ক্লান্তি, মানসিক চাপ, ব্রেন ফগ, স্মৃতিশক্তি কমে যাওয়া, হাত পা অবশ অনুভূতি, তাদের জন্য ক্যালিফস 6X নার্ভ টনিক। এটি নার্ভ সেলের এনার্জি রিস্টোর করে এবং দীর্ঘদিনের দুর্বলতা দূর করে। ডোজ: ক্যালিফস 6X 4টি করে ট্যাবলেট দিনে ৩ বার খেতে হবে। আর্নিকা 200 আঘাতের পরে ডিপ টিস্যু ও নার্ভ হিলিং বিশেষজ্ঞ ওষুধ। যে রোগী আঘাত পেয়েছেন, পড়ে গিয়েছেন বা শরীরের কোথাও চাপ লেগেছে আর তারপর থেকে জ্যাম, টান, ব্যথা বা অবসভাব শুরু হয়েছে, তাদের জন্য আর্নিকা 200 অপরিহার্য। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, নীল কালো জমে থাকা ব্লাড ক্লট ভাঙে এবং নার্ভে অক্সিজেন ফ্লো বাড়িয়ে দ্রুত সেরে উঠতে সাহায্য করে। ডোজ: আর্নিকা 200 ৩ ফোঁটা দিনে ২ বার খাবেন। জিঙ্কাম মেটালিকাম 200 পায়ের অস্থিরতা ও ক্রনিক নার্ভ দুর্বলতার বিশেষ ওষুধ। যাদের নার্ভ একদিকে দুর্বল আবার অন্যদিকে অতিরিক্ত উত্তেজিত, মানে ভেতরে ভেতরে নার্ভ জ্বালা, পায়ে অস্থিরতা, টান ধরার অনুভূতি, ঝিনঝিনি, রাতে ঘুমোতে না দেওয়া, রেস্টলেস লেগ, এগুলো জিঙ্কাম মেটালিকাম 200 এর প্রধান লক্ষণ। দীর্ঘদিনের নিউরোপ্যাথি, পেশিতে টান, ঝাঁকুনি, চোখের পাতা বা পায়ের টুইসিং, মানসিক চাপের পর নার্ভ এক্সস্ট হয়ে যাওয়া, এসব ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর। ডোজ: জিঙ্কাম মেটালিকাম 200 ৩ ফোঁটা দিনে একবার খাবেন। তবে দীর্ঘদিনের নার্ভ দুর্বলতায় সপ্তাহে ২ থেকে ৩ দিন করে চালিয়ে যেতে পারেন। ডায়েট ও লাইফস্টাইল পরামর্শ।
ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, মাছ, বাদাম, কলা খাবেন। জাঙ্ক ফুড, অ্যালকোহল ও ধূমপান বন্ধ করুন। নিয়মিত হালকা ব্যায়াম করুন, বিশেষ করে হাঁটা বা যোগাসন। মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম নার্ভের পুনর্গঠনে সাহায্য করে। হাত পা অবশ, ভারসাম্যহীনতা, জ্বালা পড়া বা ঘন ঘন পড়ে যাওয়া, যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে দেরি করবেন না, আজই চিকিৎসা শুরু করুন। কারণ প্রাথমিক অবস্থায় নার্ভ ড্যামেজ সম্পূর্ণভাবে রিভার্স করা যায়, কিন্তু দেরি করলে নার্ভ স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। নার্ভের সমস্যা হালকা মনে করবেন না, এটি ধীরে ধীরে আপনার পুরো শরীরের যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দিতে পারে। সঠিক সময়ে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করলে শরীর নিজের মতো করে নার্ভকে পুনরুদ্ধার করতে পারে। তাই নিজের শরীরের প্রতিটি সংকেতকে গুরুত্ব দিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্ট করুন আমি সচেতন, এবং শেয়ার করুন অন্য কারোর সাথে যার হয়তো এই তথ্য জানা দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।